বাসে হঠাৎ তেল শেষ হয়ে যায়। রেল লাইনের পাশে বাসটি রেখে তেল আনতে যান চালক এবং হেলপার। গরম থেকে বাঁচতে যাত্রীরা গাড়ি থেকে নামলেন, কেউ হাঁটাহাঁটি করলেন, কেউ বা বসলেন রেল লাইনে। এ সময় ট্রেনে কাটা পড়ে মারা যান 5 বাস যাত্রী। সবাই তারা পোশাক শ্রমিক ছিলেন। এর মধ্যে 3 জন একই পরিবারের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কর্মস্থলে যোগ দিতে গতকাল গাইবান্ধা থেকে বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস, তার ছেলে নীরব, নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা। তাদের সঙ্গে ছিল একই এলাকার সুলতান ও রিফা। পেশায় তারা পোশাক শ্রমিক। টাঙ্গাইলের কালীহাতির ধলাটেঙ্গর এলাকায় হঠাৎ বাসটির তেল শেষ হয়ে যায়। পরে বাসটি মহাসড়কের পাশে রেল লাইনের কাছে দাঁড় করিয়ে চালক ও হেলপার তেল আনতে যান। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে বাসটি সেখানে দাঁড়িয়েছিল। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে আশপাশে হাঁটাহাঁটি ও রেল লাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতির একটি ট্রেন এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। হঠাৎ এখানে গাড়ি তেল ভরে যাওয়ার কারণে যাত্রী নেমে হয়তো রেল লাইনে বসছে, ওখান থেকে ট্রেন এসে ট্রেন অ্যাক্সিডেন্টে এই 5টা লোক এখানে ঘটনাস্থলে নিহত হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতরা সকলেই একই গ্রামের বাসিন্দা। এর মধ্যে নার্গিস, নীরব, দোলা একই পরিবারের সদস্য। 10-12 জন মনে করেন গেছে ট্রেনের উপর, রাস্তার উপরে যাওয়ার পরে আমরা বলতেছি যে ট্রেন এসেছে, তোমরা সরো, কেউ আর সরে না। এই রেল লাইনের বেড়াতে গেছে, ট্রেন এসে মনে করেন একবার আরো চাপা দিয়েছে। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে 4র্থ দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। স্থল যে 3 নম্বর যে পল্টনটা ছিল সেটাও সরিয়ে দেখা হয়েছে ফাইনালি। এর আগেও কিন্তু দেখা হয়েছে, কিন্তু যার পর সন্দেহ যাতে কোনো না থাকে, কোনো যদি সন্দেহের অবকাশ না থাকে, এর জন্য ফাইনাল হিসেবে এটাও করা হয়েছে। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, সবার সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া কুমিল্লায় বাস প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের নিহত 4 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।